আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় 8টা 15। তো চলো মামাকে দিয়ে আসি, কারণ 8:30টার মধ্যে নইলে স্কুলে গেট বন্ধ করে দেবে, পরে আবার ঘুরে আসতে হবে, নয়বা দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এসে আবার ওকে ব্রেকফাস্ট দিতে হবে, অফিস যাবে। আর 2-3টা দিন আছে, মানে বাড়ি যাওয়ার বলো বা দার্জিলিং যাওয়ার বলো, মানে একটা মনে হচ্ছে তাড়াতাড়ি আসুক যাই, কিন্তু আবার মনে হয় কয়টা দিনের জন্যই তো বাড়ি যাব, গেলেই তো আবার শেষ হয়ে যাবে, আবার এখানে আসতে হবে। এবার আর বেশি দিনের জন্য বাড়ি যাচ্ছি না, তাই বলে মনে হয় যে হ্যাঁ গেলেই তো আবার শেষ হয়ে যাবে। এগুলো বলতে বলতে এই যে সে মামাকে দিয়ে আসলাম। আর আমরা যাওয়ার সময় মেয়ের অনেক কথা হয়, তো এসে এই যে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি ওকে। ডিম সেদ্ধ করে দিলাম আর ব্রেড দিলাম, কারণ আজকে বাটার নেই, তাই বাটার দিয়ে দিতে পারিনি, এমনি শুধু ছেঁকে দিলাম আর কলা দিয়ে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো। আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে ব্লগ করাই হয়নি, একটু কাজে সাজে আর কি, যাই হোক মাঝে মাঝে এরকম হয়ে যায়। আর হচ্ছে গিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে মরলা মাছ ভাজি, কারণ মরলা মাছের পেঁয়াজ দিয়ে হবে চচ্চড়ি। আর হচ্ছে গিয়ে ডাল বয়েল করেছি, ডালটা সোমবার দেবো না, আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে ডালটাকে বয়েল করে নিয়েছি। তো ওইটা আর মরলা মাছের পেঁয়াজ দিয়ে করবো। আর হচ্ছে গিয়ে তার সঙ্গে যদি খায় পাঁপড় ভেজে দেবো। তো এটাই আজকের মতো আপডেট। তো চলো, আর 12:30 বেজেই গেছে। গুড আফটারনুন বলছিল, গুড ইভিনিং গুড মর্নিং বলছি, ভুলে গেছি। যাই হোক, এখন 12:30 বেজে গেছে, মাম্মাকে আনতে যেতে হবে। তো দেখি আমি জানে চলে যাই, কে যায়। যাই হোক চলো রান্নাটা করে নিই। আর একটা টেনশনে আছে, এই কারণে ব্লগটা করতে পারছি না, কারণ দার্জিলিংয়ের প্রোগ্রাম আছে, প্রথম কম্পিটিশন করবে, তাই বলে একটা টেনশন আছে। যতক্ষণ ওই জিনিসটা না হচ্ছে একটা টেনশন আছে এই মাথার মধ্যে। আর 3টা দিনে আমার গুনছি, দিনটা মনে যাচ্ছেই না যে কতক্ষণ ভালো করে করবে। যাই হোক ওরকম একটা টেনশন তো হয়ই, কারণ প্রথম কম্পিটিশন একা একা এত স্টেজে দেবে, তাই বলে একটুখানি এগুলো চিন্তা ভাবনা। কালকে রাত্রি 12টা বেজে যায়, আমার ঘুম ধরে না, ওগুলোই মাথায় চিন্তা করছিলাম। যাই হোক চলো দেখতে থাকো। আমার মা এসে গেছে। কার সঙ্গে আসলো দেখি আমার মা। হ্যাঁ এটা কে, আমার মা নাকি? তুমি কি একা একা স্কুল থেকে আসলে? কে নিয়ে আসলো বলো? ওর নতুন বিছনার চাদর আসবে, কত সুন্দর বাটারফ্লাই। ওয়াও, ঘরে আসছে ও বাড়া। আমার মাম্মা এসে দেখলো। কার সঙ্গে আছো তুমি? বাবার সঙ্গে আছো। অফিস থেকে এসে ফ্রিজ থেকে তরমুজটা বের করে নিল, কারণ কালকে ঢুকিয়ে রেখেছিল, একটু ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে। আর ও আর আমি খাবো, আর ছেলে মেয়ে 1-2টো খাবে, ওরাও তো খেতেই চায় না। আর এই যে প্রজাপতিটা কখন থেকে ছটফট করছে, তো ভাবলাম যে না ওই সাইডের জানলাটা খুলে দিলাম, তখন ওই সাইড থেকে এই সাইডে চলে আসলো, তাই ভাবলাম যে এই সাইডেরটা খুলে দিই। এই সাইডেরটা খুলে দিলাম, এখন দেখি ওর মন মতো বেরিয়ে যাবে, নাহলে না ছটফট করছে। ওরও তো মানে নিজের একটা আজাদি আছে, হয়তো বাইরে যাওয়ার জন্য করছে, তাই বলে ভাবলাম যে না এই সাইডের জানলাটা খুলে দিই, ওর ইচ্ছা মতো বের হয়ে যাবে। তাই যে এখানে করছে। আর এখানে রান্নাবাড়ি হয়ে গেছে, আজকে তো আর ওইভাবে রান্নাবাড়ি শেয়ার করিনি। এই যে মুসুরির ডাল পেঁয়াজ টেয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছি বয়েল করে, কারণ ওটার মধ্যে আর কোনো সম্বার টম্বার দেইনি। আর এখানে মরলা মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা, সত্যি রেসিপিটা যদি শেয়ার করতে পারতাম। আসলে আজকে করাই হয়নি জানো, ইচ্ছেও করছিল না। আর এটার মধ্যে না মানে আদা রসুন একটুখানি পেস্ট দিয়েছি, তো মানে সত্যি এতটা ভালো লেগেছে। আর এই ডালের সঙ্গে না এই যদি চচ্চড়ি থাকে না, তাহলে তার কিছুই লাগে না। আমি তো ডালও খাইনি জানো, এই চচ্চড়িটা সত্যি, এই চচ্চড়ি দিয়ে মানে ভাত মাখে খাওয়া যায় আর কি। যাই হোক দিয়ে দিই। আর ও বললো খেয়ে যে খুব ভালো হয়েছে। আর অনেক দিন পর এইভাবে পেঁয়াজ দিয়ে মরলা মাছের চচ্চড়ি বানিয়েছি, তো ওদেরকে খাবার টাবার দিয়ে এখন আমিও নিয়ে নিলাম। এই তো এই যে মরলা মাছের চচ্চড়ি নিয়ে নিয়েছি, ভাত, একটা লেবু, আর এই যে কালকে যে এঁচোড়ের তরকারিটা ছিল ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা নিয়ে নিলাম, কারণ নষ্ট করবো, একটু গরম করে নিয়েছি। আমার ডাল অতটা ভালো লাগে না, তাই আমি ডাল নিইনি। এই তো এটাই চচ্চড়ি দিয়ে মেখে, আর ওই যে এঁচোড় দিয়ে আমার হয়ে যাবে। আর সত্যি ভাত দিয়ে, গরম ভাতে এই চচ্চড়ি দিয়ে মেখে খেয়ে এতটা সত্যি ভালো লেগেছে, অনেক দিন পর এইভাবে খেলাম, তো খুব ভালো লাগলো। চলে এলাম একদম সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যায় বললে এটা ভুল হবে, এখন ঘড়িতে 9টা বাজে। আর ওই দিন যে ননস্টিকের সেটটা নিয়ে আসলো, ওইটাই যে ছোটো যে এটা ছিল, ওইটার মধ্যে আজকে ডিম ভেজে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে ভাজলে পারে যে দেখতে পাচ্ছ পুরো মানে গ্যাসের উপরে পুরো ছিটে ফিটে গেছে, কিন্তু মাছতে কিন্তু খুবই সুবিধা। এটা ছোটো তো তাড়াতাড়ি হয়ে যায়, একটুখানি গ্যাসটা পরে মুছে নিলেই হয়ে যাবে। তো একটুখানি তেল দিয়েছি, তো তাই ওটা ছিটে মানে ছোটো তো, তাই ছিটে মুটে গ্যাসের উপরে পড়েছে। যাই হোক, আর ঝুড়ি বানিয়ে নিচ্ছি, আর রুটির সঙ্গে খাবে। আর হচ্ছে গিয়ে বন্ধুরা আমাকে একজন ওই দিন
কমেন্ট করেছিলে যে ওই সেটটার দাম কত নিয়েছে। আমি ভুলে 2000 বলে দিয়েছিলাম। 2000 না, ক্যান্টিনে 1600 টাকা দাম নিয়েছে। ক্যান্টিনের দাম তো বাজারের তুলনায় অনেকটাই দাম কম। বাজারে হলো হয়তো, এটা আমার ঠিক আইডিয়া নেই, 3.5-4 তো নিতই। যাই হোক, এখানে এখন আমি রুটি নিয়ে নিলাম একটা, আর ওদেরকেও দিয়ে দিলাম। কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি, তো ভাবলাম সকাল সকাল শেষ করে দেই। আর আমাদের ওয়েদার দেখো, আজকের ওয়েদার তো আজকেরটা এটা মানে তোমরা লাইভ দেখতে পারবে, মানে লাইভ মানে এখন আজকে এটা হবে পোস্ট, কারণ কালকে ভিডিওটা বললাম শেষ করা হয়নি, তাই ওই ভিডিওটা আজকে শেষ করতে চলে এসেছি। এই পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর পুরো দেখো কালো হয়ে গেছে, এখানেও বৃষ্টি ঝমঝমি এখন তো ভালো লাগছে। কিন্তু এরকম কালো হলে না আমার বেশ ভালো লাগে, ওয়েদারটা এরকম বেশ ভালো। এখন কাপড় কাচতে হবে, কাপড়গুলো মেনে দিই। তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে, তাহলে প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে। আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, প্লিজ ফেসবুকের ভিডিওগুলো একটা করে লাইক করে দিও, আর ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থেকো। তো চলো, আজকে এই সুন্দর সুন্দর ওয়েদার দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। আর আমি আজকের ভিডিওটা আজকের ব্লগ আবার শুরু করে দিয়েছি। ওটা হচ্ছে, যাই হোক, প্রচণ্ড হাওয়া চলছে, বেশ ভালো লাগছে জানো। কিন্তু আমরা যাব 2 দিন পর দার্জিলিং। মনে হচ্ছে দার্জিলিংয়ে যখন যাব বৃষ্টিটা না থাকলেই ভালো, নইলে না কি হবে, একটুখানি যেটাও ধরো ঘুরতে চেয়েছি ওটাও হয়তো হবে না, কারণ ডান্সের ওইখানে থাকতেই হবে। ওই দিনই পরে বলবো, সব দেখতেই পারবে। যাই হোক, এখনকার ব্লগগুলো কিন্তু দারুণ দারুণ হবে, কারণ হচ্ছে গিয়ে বাড়ি যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি। তো চলো, আজকে আমাদের সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।